নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্য সরকারের বাজেটে বড় ঘোষণা করে দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে সরকারি তরফে ঘোষণা করা হয়েছে এবার কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা অক্টোবর মাস থেকেই দেওয়া চালু হবে। এবার কারা কত টাকা পাবেন নতুন করে বিভাজন করে দেওয়া হয়েছে। এবার তার সাথে বর্তমানে যা যা আপডেট রয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে সব কিছু বিস্তারিত আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি বর্তমানে সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবারে রাজ্য বাজেটে পিএম কিষাণ প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের ডিএ এবং তার সাথে নতুন সরকারি চাকরির সুযোগ সমস্ত কিছু নিয়েই বড় বড় ঘোষণা করা হয়েছে। তারই মাঝে বেকার যুবকদের জন্য যেই প্রকল্পটা আনা হয়েছিল এবং যেই প্রকল্পের কথা সংকল্পপত্রে বলা হয়েছিল বিজেপির তরফ থেকে যে তাদের সরকার ক্ষমতায় আসলে সরকারি তরফে ঘোষণা করা হবে যুবশক্তি প্রকল্পের টাকা 3,000 টাকা করে দেওয়া হবে। তা নিয়ে বর্তমানে কি ঘোষণা করা হয়েছে এবং কবে থেকে টাকা পাবেন, কাদের কাদের টাকা দেওয়া হবে এবং তার সাথে কিন্তু এই টাকা দেওয়ার প্রসেসটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে টাকা দেওয়ার বিভাজন করে দেওয়া হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা যেরকম আপনারা কিন্তু সেরকমই টাকা পাবেন। প্রথমেই আপনাদেরকে ভিডিও শুরুতে জানিয়ে রাখবো অক্টোবর মাস থেকে কিন্তু চালু হবে যুবশক্তি প্রকল্প। আমাদের রাজ্যে যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু অক্টোবর মাস থেকেই দেওয়া চালু হবে। এর সাথে যুবসাথী প্রকল্পে যারা 1500 টাকা করে পেতেন তাদের জন্য কিন্তু বড় সুখবর রয়েছে। তারাও কিন্তু এবার যুবসাথী প্রকল্পে 1500 টাকার পরিবর্তে যুবশক্তি প্রকল্পে কিন্তু ডবল টাকা পেতে পারেন। তবে সেক্ষেত্রে নতুন কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। ধরুন আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, অর্থাৎ আপনার কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি রয়েছে, তাহলে আপনি কিন্তু 3,000 টাকা করে পাবেন। আপনি 3,000 টাকার পরিবর্তে 4,000, 5,000 অথবা 6,000 টাকা করে পাবেন না। আপনারা যদি ভেবে থাকেন প্রত্যেক বছর বা বছর বছর এইভাবে টাকা বাড়তে পারে, এরকমটাও কিন্তু হবে না। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এবং আপনি শিক্ষিত বেকার হয়ে থাকলে তাহলে কিন্তু মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা সরকারের তরফ থেকে পাবেন, কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত আপনারা কর্মসংস্থান পাচ্ছেন। এবার আপনি ধরুন কর্মসংস্থান পেয়ে গেলেন, সেক্ষেত্রে আপনাদের এই ভাতা বা আর্থিক সহায়তা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং বর্তমানে সরকারি তরফে আরও ঘোষণা করা হয়েছে গ্র্যাজুয়েশনের বাইরে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে টাকা ভাগ করে দেওয়া হয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস তারা তো 3,000 পাচ্ছেনই, তাহলে যারা গ্র্যাজুয়েশন নন অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে? বর্তমানে সরকারি তরফে তাদের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 2,000 টাকা করে। তারা এবার 1500 টাকার পরিবর্তে যদি যুবসাথী প্রকল্পে আগে থেকে টাকা পেয়ে থাকেন তাহলে 1500 টাকার পরিবর্তে আপনারা পাবেন 2,000 টাকা করে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে যেভাবে প্রত্যেককেই 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে এই শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন বেকার হন বা গ্র্যাজুয়েট শিক্ষিত বেকার হন সেক্ষেত্রে আপনি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন, কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েট না হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2,000 টাকা করে দেওয়া হবে। এবার অক্টোবর মাস থেকে কিন্তু যুবশক্তি প্রকল্প চালু হবে। ভবিষ্যতে বা পরের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আবেদন করবেন বা বাদবাকি যা প্রসেস রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যুবশক্তি প্রকল্প ছাড়া এবারে রাজ্য বাজেটে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ঘোষণা করা হয়েছে। যেমন ধরুন পিএম কিষাণ প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রে যারা চাকরির জন্য লড়াই করছেন অনেক দিন ধরেই, কর্মসংস্থানের জন্য লড়াই করছেন, তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর রয়েছে। তো ভবিষ্যতে পিএম কিষাণ প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে যা যা আপডেট রয়েছে সেগুলোও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে বর্তমানে যুবশক্তি প্রকল্প নিয়ে যে আশঙ্কা ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনেক দিন ধরেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ প্রসেসও শুরু হয়ে গেছে, কিন্তু সংকল্পপত্রে বলা হয়েছিল যুবশক্তি প্রকল্পের মাধ্যমে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে।
কিন্তু বর্তমানে তার কোনো রকম বক্তব্য সরকারি কোনো কর্মসূচি থেকে জানানো হয়নি। তো সেক্ষেত্রে বর্তমানে তাদের জন্য সুখবর রয়েছে যারা যুবসাথী প্রকল্পে এর আগে টাকা পেয়েছেন। বর্তমানে যুবসাথী প্রকল্পে শুধুমাত্র 2 মাসের টাকাই দেওয়া হয়েছিল। তো যারা যুবসাথী প্রকল্পে 2 মাসের টাকা পেয়েছেন তাদের জন্য যেমন সুখবর রয়েছে, যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু বর্তমানে সুখবর। নতুন করে আবেদন প্রক্রিয়া চালু হবে এবং নতুন করে আবেদন প্রক্রিয়া চালু হলে তারাও কিন্তু এবার যুবশক্তি প্রকল্পের টাকা পেতে পারেন। তাহলে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার যুবশক্তি প্রকল্পে 3000 টাকা শুধুমাত্র গ্র্যাজুয়েট বেকার যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে, আর 3000 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেওয়া হবে যারা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক পাস বেকার। এবার অক্টোবর মাস থেকে যখন চালু হবে যুবশক্তি প্রকল্প, তখন ভবিষ্যতে যা যা আপডেট থাকবে যুবশক্তি প্রকল্প নিয়ে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।